যুব সমাজের কাঁধে আগামীর সোনারামপুর। ফজর ক্যাম্পেইনে মাদক বিরোধী সচেতনতার ডাক। প্রচণ্ড শীত আর ভোরের কুয়াশা উপেক্ষা করে কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গুরা বাজার থানাধীন সোনারামপুর কেন্দ্রীয় জামে মসজিদে সৃষ্টি হয়েছে এক অভূতপূর্ব দৃশ্যর। যুব সমাজকে নামাজমুখী করতে মসজিদ কমিটির নেওয়া ফজর ক্যাম্পেইনের প্রভাবে বর্তমানে সেখানে নামাজের জামাত পরিণত হচ্ছে তারুণ্যর মিলন মেলায়। স্থানীয়রা বলছেন, এই উদ্যোগ কেবল ধর্মীয় জাগরণই নয়, বরং এলাকাকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে মুক্ত করতে এক নীরব বিপ্লব ঘটাচ্ছে। গত 25 ডিসেম্বর 2025 থেকে শুরু হওয়া এই বিশেষ উদ্যোগে আজ পর্যন্ত গড়ে প্রায় 120 জন মুসল্লি নিয়মিত জামাতে অংশগ্রহণ করছেন। আশাব্যঞ্জক বিষয় হলো, এর মধ্যেই 102 জনই এলাকার তরুণ ও যুবক। ক্যাম্পেইনটিকে সফল করতে প্রতিদিন ভোরে বাড়ি বাড়ি গিয়ে যুবকদের ডেকেছেন মোহাম্মদ মোস্তফা মোল্লা, মোহাম্মদ রিয়াদ এবং মোহাম্মদ ইয়াসিন। তাদের মধ্যে মোহাম্মদ মোস্তফা মোল্লা পুরো কার্যক্রমে শৃঙ্খলা বজায় রাখতে আপ্রাণ চেষ্টা মেহনত করেছেন এবং হাজিরা নিশ্চিত করছেন মোহাম্মদ জাকির হোসেন মাস্টার। মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা ফয়সাল আহমেদ মাহমুদের দক্ষ দিক নির্দেশনায় ও দোয়ায় এই মহৎ উদ্যোগটি দিন দিন আরও প্রাণবন্ত হয়ে উঠছে। এলাকার সচেতন মহলের মতে, ভোরে ঘুম থেকে উঠে মসজিদে আসার এই অভ্যাস যুবকদের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন এনেছে। আয়োজকরা জানান, নিয়মিত ইবাদত ও সঠিক নির্দেশনার ফলে যুবকরা মাদক ও আড্ডাবাজি থেকে দূরে থাকছে। ভোরবেলা দিন শুরু করার মাধ্যমে তাদের মধ্যে যে শৃঙ্খলা তৈরি হচ্ছে তা তাদের চারিত্রিক ও নৈতিক গুণাবলী বিকশিত করছে। মসজিদমুখী যুব সমাজ আজ এলাকার মাদক নির্মূলে অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করছে। নিয়মিত নামাজে অংশগ্রহণকারীরা যুবকদের উৎসাহিত করতে আজ বিশেষ উপহার হিসাবে প্রত্যেকের মাপ অনুযায়ী সেলাই করা পাঞ্জাবি ও টুপি প্রদান করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে 3 নং আন্দিকুট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব নওয়াব সরকারের সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী জনাব নূর মোহাম্মদ সাইফুদ্দিন স্বপন সরকার। বিশেষ অতিথি হিসাবে জনাব খুরশিদ আলম, সাবেক মেম্বার সোনারামপুর। অনুষ্ঠানটি সফল করতে এবং যুবকদের অনুপ্রাণিত করতে আরও উপস্থিত ছিলেন জনাব আজিজুল হক ও জনাব আব্দুল গনি, জনাব জালাল সরকার, মোহাম্মদ জুম্মান সরকার, মোহাম্মদ মিটু সরকার ও মোহাম্মদ মারুফ মাস্টার, হাফেজ ইয়াসিন আরাফাত এবং এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। সমগ্র অনুষ্ঠানটির তত্ত্বাবধান ও পরিচালনায় ছিলেন সোনারামপুর কেন্দ্রীয় জামে মসজিদের সেক্রেটারি জনাব জাকির হোসেন মাস্টার। বক্তারা বলেন, এই ধরনের উদ্যোগের ফলে যুব সমাজ কেবল বিপদগামী হওয়া থেকেই বাঁচবে না, বরং মাদকাসক্তির মতো মরণব্যাধি থেকে সমাজ রক্ষা পাবে। আয়োজকরা আশা করছেন, সোনারামপুরের এই দৃষ্টান্ত দেখে সারা দেশের যুব সমাজ মসজিদমুখী হওয়ার অনুপ্রেরণা পাবে। তোমাদেরকে কবুল করুক, আমরা দোয়া করি ভবিষ্যতে যে ধারাবাহিকতা তোমরা যে নামাজে আসছো বা মসজিদে আসছো, 96 দিন হইল, আগামী দিন সকালে তোমরা আসতা না। আসলে কিন্তু এটা না, দেশের যে পরিস্থিতি, ছেলেদের বেলা একটু বড় ছেলে যারা স্কুলে যায় না, যারা মসজিদে আসে না, তারা লাস্ট পর্যন্ত নেশার জগৎ ছাড়া আর কোথাও যাওয়ার তাদের কোনো পথ থাকে না। আমাদের সোনারামপুর কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আমরা উদ্যোগ নিয়েছি কিভাবে এই উঠতি বয়সী ছেলেদের অন্তরে ধর্মীয় প্রভাব কিভাবে বিস্তার করা যায়, অর্থাৎ আল্লাহর ভয় কিভাবে তাদের অন্তরে বদ্ধমূল করা যায়, সেই প্রচেষ্টায় আমাদের এই প্রচেষ্টা। আমরা জানি নামাজের মধ্যে দিনের শুরু নামাজ হচ্ছে ফজর নামাজ। এই ফজর যদি কারো ঠিক হয়ে যায়, আমরা আশাবাদী 5 ওয়াক্ত নামাজও ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। এই জন্যই আমাদের এই উদ্যোগ, ছেলেদেরকে নামাজমুখী করা, তাদের অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি করা, তারা যেন পৃথিবীতে চলাফেরার সময় সকল প্রকার গর্হিত কাজ থেকে নিজেকে নিজে হেফাজত করতে পারে আল্লাহর ভয় দিয়ে। আমাদের এই প্রচেষ্টা কবুল করে আল্লাহ পাক যেন তাদেরকে একজন বিশ্বনন্দিত ব্যক্তিত্ব অর্জন করা এবং আদর্শবান ডাক্তার, ইঞ্জিনিয়ার, হাফেজ, আলেম হিসাবে আল্লাহ পাক যেন তাদেরকে কবুল করে। ছেলেদেরকে নামাজমুখী করার জন্য তারা যেন ভিন্ন পথে দাবিত না হয়, তারা যেন মাদক এর দিকে দাবিত না হয়, তারা যেন নামাজমুখী হয়, মসজিদমুখী হয়। এর জন্য আমরা তাদেরকে ধরে রাখার জন্য আমরা মসজিদ কমিটির পক্ষ থেকে এবং আমাদের মুসলিমদের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে।